আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে ষাটলিপির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ষাটলিপির বাংলা সরল শব্দসমূহ নিয়ে আলোচনা করব। গত 1 এবং 2 ক্লাসে আমরা আলোচনা করছিলাম বাংলা ষাটলিপির বিভিন্ন আসর কিভাবে দিতে হয়, কোন বর্ণের আসর কিভাবে দিতে হয়। আজকে আমরা আলোচনা করব সেই আসরগুলো দিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করব। আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। শতদল ষাটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের স্বাগতম। বিগত 2 ক্লাসে আমরা ষাটলিপির বিভিন্ন আসর সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ষাটলিপির বাংলা আসর নিয়ে দুটি শব্দ অর্থাৎ দুটি বর্ণ কিভাবে একত্রিত করে লিখতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা ষাটলিপির বিভিন্ন আসর কিভাবে দিতে হয় সেগুলো আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা নিশ্চয়ই শিখছিলাম ক কিভাবে লিখব। আজকে আমরা এই যে প্রথম যেটা আমাদের হচ্ছে কম, এটা হচ্ছে আমাদের কম। এই যে এখানে হচ্ছে কম, কমের আসরটা কিভাবে দিতে হয়, ক আর হচ্ছে ম, ক আর হচ্ছে ম, দুটাকে যদি আমরা জয়েন করি তাহলে হবে কি কম। এটা হচ্ছে আমাদের ক, এটা হচ্ছে আমাদের ম, এটা হচ্ছে আমাদের কি কম। ক হচ্ছে ছোট একটি সাদার মতো 3/1 অংশ, 3 ভাগের 1 অংশ। এই যে আমাদের এখানে আছে কি কম। এটা হচ্ছে আমাদের নিচের ওই টান বরাবর লিখব ক, এই যে ম কম, ক এই হচ্ছে ম কম, ক এই হচ্ছে ম কম, আবার ক এই হচ্ছে ম, এটা হচ্ছে আমাদের কম। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের রম। পরবর্তী শব্দ আমাদের কি রম, র ম রম, র এই যে র ক কে উল্টো করলে হয় কি র, তাহলে র ম রম। এটা হচ্ছে আমাদের র, এই হচ্ছে ম রম, এই হচ্ছে র, এই হচ্ছে ম রম, র ম। আসলগুলো আপনারা আস্তে আস্তে দিবেন, র ম, র ম রম। তার পরবর্তী বর্ণ হচ্ছে তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের গম। পরবর্তী শব্দ হচ্ছে আমাদের গম, গম। এটা হচ্ছে গ ম গম। পরবর্তী শব্দ হচ্ছে আমাদের কি গ ম গম। তাহলে গ কিভাবে, ক এর দ্বিগুণ হচ্ছে গ, তাহলে গ এই যে ম গম, আবার গ এই হচ্ছে ম গম, আবার গ এই হচ্ছে ম গম। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের জন। তার পরবর্তী শব্দ আমাদের জন, এই যে জন, জ ন, জন কি উপর থেকে নিচে, 3-এর পুরো গড় জন, উপর থেকে নিচে জন, উপর থেকে নিচে জ এই ন জন, জ এই হচ্ছে ন জন, এই হচ্ছে জ এই হচ্ছে ন জন, এই হচ্ছে জ এই হচ্ছে আমাদের ন জন, এই হচ্ছে জ এই হচ্ছে ন জন। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ধর। ধ কি বর্গীয় যোগে যদি আমরা ঠিক উল্টো করি তখন কী হবে আমার সেটা ধ, এই হচ্ছে ধর। ধর নিচ থেকে উপরে 3-এর 3 অংশ, নিচ থেকে উপরে 3-এর 3 অংশ, ধর। এই হচ্ছে ধ, এই হচ্ছে র ধর, এই হচ্ছে দ, এটা হচ্ছে র ধর, এটা হচ্ছে ধ, এটা হচ্ছে র ধর, এটা হচ্ছে ধ, এটা হচ্ছে র ধর। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের চল। পরবর্তী শব্দ কি আমাদের চল, পরবর্তী শব্দ কি আমাদের চল, চ আর হচ্ছে ল, চ, চ হচ্ছে উপর থেকে নিচে 3/2 অংশ, এটা হচ্ছে আমাদের চ, এটা হচ্ছে আমাদের ল, এটা চ, এটা হচ্ছে ল চল, এটা হচ্ছে চ, এটা হচ্ছে ল চল, এটা হচ্ছে চ তার সাথে হচ্ছে ল চলো।
তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের চমক। পরবর্তী শব্দ কি আমাদের চমক। এতক্ষণ আমরা কি করছি, দুই বর্ণকে যুক্ত করছি। এখন আমরা কি করব, তিনটি বর্ণকে একসাথে করব। তিনটি বর্ণ চ, চ উপর থেকে নিচে তিনের দুই অংশ। চ, ম কি লম্বা একটি রেখা, চম, ক কি একটি সাদা, এই যে চমক। আস্তে আস্তে আপনারা লিখবেন চ ম ক, চমক। চ ম এ হচ্ছে আমাদের ক, চমক। চ ম এ হচ্ছে আমাদের ক, চমক। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ধরন। পরবর্তী শব্দ কি আমাদের ধরন। ধ হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে তিনের তিন অংশ। ধ র ন, ধরন। ধ এ হচ্ছে র, তার সাথে ন, ধরন। ধ এ হচ্ছে র, তার সাথে কি ন, ধরন। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের গরম। পরবর্তী শব্দ কি আমাদের গরম। এই হচ্ছে আমাদের গ, তার তলায় হচ্ছে র, তার তলায় ম, গরম। এই হচ্ছে আমাদের গ, তার সাথে র, তার সাথে ম, গরম। এই হচ্ছে আমাদের গ, তার সাথে র, তার সাথে ম, গরম। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের নরম। তার পরবর্তী শব্দ কি নরম। তার পরবর্তী শব্দ কি আমাদের নরম। এই হচ্ছে আমাদের ন, কিসের মতো, একটা হাইপেনের মতো হচ্ছে আমাদের এই ন, তার তলায় র। ম কি দন্ত ন, যতটুকু লিখছি তার দ্বিগুণ হচ্ছে ম, নরম। এই যে ন হাইপেনের মতো, এই র, তার তলায় ম, নরম। ন এই হচ্ছে র, তার তলায় ম, নরম। আমরা শিখছি নরম। তার পরবর্তী শব্দ আমরা যাব মরণ। তার পরবর্তী শব্দ আমাদের কি মরণ। এটা আমাদের তিন বর্ণের। মরণ, ম, ম হচ্ছে ন এর দ্বিগুণ। এই যে ম র ন, নরমের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে কি ছোট, পরেরটা বড়। আর মরণের মধ্যে আমাদের প্রথমটা বড়, পরেরটা ছোট। মরণ, ম র এই হচ্ছে ন, মরণ। ম র ন, মরণ। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ধবল। পরবর্তী শব্দ আমাদের ধবল। ধবল এই হচ্ছে আমাদের ধ, নিচ থেকে উপরে তিনের তিন অংশ ধ। এই হচ্ছে আমাদের ব, তার তলায় হচ্ছে আমাদের ল, ধবল। ধ ভ এই ল, ধবল। ধ ভ এই হচ্ছে ল, ধবল। এতক্ষণ আমরা বাংলা ষাটলিপির দুটি বর্ণ এবং তিনটি বর্ণ কিভাবে একসাথে করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বেশ কিছু শব্দ এখানে আপনাদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছি। আপনারা নিজেরা ভাষার মধ্যে আরও অনেক শব্দগুলা গুগল থেকে সার্চ দেবেন, যেগুলো আকার আকার ছাড়া, সেই শব্দগুলো আপনারা নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি কোনো শব্দ আপনারা না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন, আমরা সেগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমরা বাংলার বিষয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ইংরেজি। যেহেতু আপনারা সবাই ইংরেজি লেসন 1 এবং 2 পড়েছেন, এখন আমরা যাব ইংরেজি। ইংরেজিতে দেখেন আমাদের রুলসটা হচ্ছে, যদি কোনো ইংরেজি শব্দে আ অর্থাৎ স্বরা আ থাকে বা উচ্চারিত হয়, থাকে বা উচ্চারিত হয়, তাহলে ষাটলিপির আ, আ মানে কি আমরা বড়বৃত্ত। আ আমরা কোনটা শিখেছি, বড়বৃত্ত আমরা শিখেছি না। বড়বৃত্তটা কি আ, বড়বৃত্তকে আমরা কি করব মূল শব্দের সাথে যুক্ত করব। এটা হচ্ছে আমাদের কি আ, এটা কি আমাদের আ, এটা হচ্ছে বড়বৃত্ত আ। তাহলে সূত্রটা কি, যদি কোনো ইংরেজি শব্দে আ অবলিক এ থাকে বা উচ্চারিত হয়, তাহলে ষাটলিপির আ বড়বৃত্তকে আমরা কি করব যুক্ত করে শব্দ গঠন করব। হ্যাঁ, এইগুলোর পরবর্তী ক্লাসে আমরা ওইগুলো দিয়ে বাক্য রচনা করব। বাক্য রচনা করার জন্য আমাদেরকে বেশ কিছু ক্লাস জানতে হবে, কারণ হচ্ছে শুধু একটা শব্দ দিয়ে কি বাক্য হবে কোনো দিন? নিশ্চয়ই আপনাকে 2-3টা শব্দ একসাথে করে আপনাকে বাক্য লিখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে বেশ কিছু ক্লাস করার পরে আমরা বাক্য নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। এখন আমরা
ইংরেজি লেসন 3 আ যুক্ত করে শব্দ গঠন করবে। তাহলে চলুন আমরা আ যুক্ত করে শব্দে চলে যাই। আর যদি বাংলা ক্লাসে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন যে কোনটা পারেন না বা বুঝেন না। তাহলে আমরা প্রথম শব্দ হচ্ছে মেক। প্রথম শব্দ কি? মেক। এই হচ্ছে ম, এই হচ্ছে আমাদের ম। মেক যদি আমরা বাংলাতে লিখি কীরকম হবে? মেক, ময়ের মাথা এক, এরকম হবে না? তার মানে ম আছে, একার মানে কি? বড় বৃত্ত। এই জায়গায় আমরা একটা বড় বৃত্ত দিলাম, তার সাথে আছে ক, মেক। যদি আপনারা বাংলাটা বুঝেন তাহলে ইংলিশটা সহজ, মেক। এই যে ম, তার তলায় বড় বৃত্ত, তার সাথে ক, মেক। এই হচ্ছে ম, তার তলায় বড় বৃত্ত, তার তলায় ক। আমি উপরে লিখছি, নিশ্চয়ই আপনার নিচের এই যে রেখটা আছে, এই যে এটার সাথে মিলিয়ে লিখবেন এরকম, ম একার ক, এভাবে লিখবেন নিশ্চয়ই আপনারা, ম একার ক, মেক। এই যে এখানে আসর দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে লেট। তার পরবর্তী শব্দ আমাদের লেট। এই যে ল, আর যেটা এল সেটাই আমাদের ল, লেট। ল তার সাথে বড় বৃত্ত আকার, তার সাথে ট, লেট। এই হচ্ছে ল তার সাথে বড় বৃত্ত আকার, তার সাথে ট, লেট। এই হচ্ছে আমাদের ল তার সাথে বড় বৃত্ত, তার সাথে ট, লেট। এই হচ্ছে আমাদের ল তার সাথে বড় বৃত্ত, তার সাথে ট। নিশ্চয়ই আপনারা আমার এই যে এই আসরটা যেভাবে দিচ্ছি এই আসরের মতো আপনারা নিচের ওই টানটা সহকারে লিখবেন, ল তার মাথায় একার, তার মাথায় ট, লেট। তার পরবর্তী শব্দ আমাদের কাম। তার পরবর্তী শব্দ আমাদের কাম। এখান থেকে শব্দগুলো দেখে নিতে পারেন। এখানে আছে কাম। কাম কি? ক, ক একার কাম ম, এরকমই তো কাম। তাহলে ক তার তলায় আকার, তার তলায় ম, কাম। এই যে ক তার সাথে আকার, তার সাথে ম, কাম। এই যে ক তার সাথে আকার, তার সাথে ম, কাম। এই হচ্ছে ক তার তলায় আকার, তার তলায় ম, কাম। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের গান। গয়াকার গা ন, গান। তাহলে ক এর দ্বিগুণ কি? গ, গ আকার ন, গান। গ আকার ন, গান। গ আকার তার তলায় ন, গান। গ আকার তার তলায় ন, গান। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে নিশ্চয়ই আমরা উদাহরণ দিয়ে বুঝাবো। উদাহরণ যদি আপনাকে আমি একবারই বলেছি আপনাদেরকে যে একটা শব্দ দিয়ে কি কখনো উদাহরণ হয়? একটা শব্দ দিয়ে কখনো বাক্য হয়? বাক্য হয় না। এজন্য আপনি শুধু খালি শব্দগুলো আগে প্র্যাকটিস করেন, পরবর্তীতে আমরা নিশ্চয়ই বাক্য নিয়ে আলাদা আমাদের ক্লাসেই থাকবে। পরবর্তী কোনো একটা লেসন আমাদের শুধু বাক্য থাকবে। এজন্য আপনাকে মিনিমাম 4-5টা ক্লাস করতে হবে। কারণ হচ্ছে একটা বাক্যের মধ্যে একার, আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার বিভিন্ন ধরনের শব্দ আসবে। এখন তো আপনি একার শুধু শিখছেন, কিন্তু আকার, একার, রসিকার ওগুলো কিন্তু শিখার না। ওগুলো আমরা যখন শিখা শেষ করব তখন আমরা বাক্য দিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ডাক। ড। ড হচ্ছে নিচ থেকে উপরে 3-এর 3 অংশ। ড আকার ক, ডাক। ড আকার ক, ডাক। ড আকার ক, ডাক। ড আকার ক, ডাক। ষাটলিপি একদম সহজ। যদি আপনারা লেসন 1, 2, 3, 4 পারেন, বাকি ষাটলিপি একদম সহজ। ডাক। তারপরে হচ্ছে জামা, বর্গীয় জ, জামা। যে হচ্ছে বর্গীয় জ, উপর থেকে নিচে 3-এর 3 অংশ। জ আকার, যা, এই যে ম তার তলায় বড় বৃত্ত, জামা। জ আকার তার তলায় আ, এই যে ম, জামা। এই জ লিখছি, তার সাথে আকার, তার সাথে ম একার মা, জামা। তারপর হচ্ছে রেট। র একার ট, রেট। এই হচ্ছে র একার ট, রেট। র একার তার তলায় ট, রেট। র একার তার তলায় ট, রেট। র একার তার তলায় ট, রেট। তারপর হচ্ছে প্লে। প্লে আমরা বাংলাতে কীভাবে লিখি? এরকম না, এরকম। তার মানে প আছে, ল আছে, তার তলায় একার আছে। এই যে প, প হচ্ছে 3-এর 2 অংশ। প ল একার, প্লে। প ল একার, প্লে। প ল একার, প্লে। প ল তার তলায় একার, প্লে। এই একার মানে কি? আ। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ব্যাট। বাংলাতে ব্যাট কীভাবে লিখি? ব একার ড, এরকমই তো লিখতাম। তাহলে ব কীভাবে? উপর থেকে নিচে, ব একার, এই হচ্ছে ড, ব্যাট। এখন কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব, এভাবে একার দেয়া যা,
আবার এভাবে আকার দিচ্ছে, কোনটা দিব? এখন কথা হচ্ছে আমরা লিখে কি বাম দিকে যাব নাকি ডান দিকে? নিশ্চয়ই আমরা লিখে কোথায় যাব? ডান দিকে যাব। তার মানে আমাদের আঁচড়টা এমন জায়গায় দিতে হবে যে জায়গায় আমরা ডান দিকে যেতে পারবো। তার মানে আমরা যদি উল্টো দিকে দিই একারটা, তাহলে আমরা ডান দিকে যেতে পারতেছি। তার মানে ব একার ড বেট, ব একার ড বেট, ব একার ড বেট। তাহলে যদি আমরা এদিকে আসার দিই তাহলে কীরকম হবে? এরকম উল্টোভাবে হবে। তার মানে এটা হবে না, দিতে হবে ব একার ড বেট। তারপর পরবর্তী শব্দ হচ্ছে আমাদের টাকা। বাংলাতে টাকা কিভাবে? ট আকার ক, যেটাই ট সেটাই তো টি, তাহলে ট তিনের দুই অংশ, টা এই যে ক আকার টাকা, ট এই ক এই হচ্ছে আকার টাকা, ট এই আকার টাকা, ট এই হচ্ছে আকার টাকা। তারপর হচ্ছে জাম্প। দেখেন জাম্পের মধ্যে আমাদের সব শব্দ চলে আসছে, বর্ণ চলে আসছে কয়টা? 3টা। কীরকম লিখতাম? এরকম না, যা আ ম প। তার মানে বর্গীয় জ আছে, আকার আছে, ম আছে, প আছে, তাহলে বর্গীয় জ যা ম প। অনেকের প্রশ্ন হতে পারে বর্গীয় জ তো 3-এর 3 অংশ। হ্যাঁ, আপনার কথা ভাই ঠিক আছে, 3-এর 3 অংশ, কিন্তু আমাদের 3-এর 3 অংশ শুধু বর্গীয় জ দিয়ে দিলে তো হবে না, আমাদের সাথে প আছে, পর জন্য তো কিছু জায়গা রাখতে হবে। তবে আপনারা আপাতত একটা কাজ করতে পারেন, আপাতত বর্গীয় জটা এভাবে লিখতে পারেন, আপাতত নতুন অবস্থায় এভাবে লিখতে পারেন, যা ম প, পটা আপনার নিচের রেখাতে নিয়ে যাবেন। আপাতত শিখেন, যা ম প জাম্প, যা ম এই প জাম্প, যা ম এই হচ্ছে প জাম্প। এতক্ষণ আমরা ইংরেজি ষাটলিপির দুটি বর্ণ কিভাবে একত্র করে অর্থাৎ আকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আবার দেখে নিতে পারেন আঁচড়গুলা, এই যে এখানে আকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করবো সেগুলো দেখাইছি। এই ক্লাসটার আবার আমাদের আঁচড় দেওয়া আছে বইয়ের মধ্যে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, প্রত্যেকটা শব্দের আঁচড় এখানে দেওয়া আছে। আর যদি এই আঁচড়গুলোর মধ্যে কারো কোনো আঁচড় বুঝতে সমস্যা হয়, বুঝেন না যে কীভাবে দিচ্ছে, সেটা আপনারা না বোঝেন, আমাদের কমেন্ট বক্স আছে, ওখানে আপনারা কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই তার আনসার দিব। আর ক্লাসটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে নিজে উপকৃত হন এবং অন্যদেরও উপকার হয়। এটা ছিল আমাদের বাংলা ক্লাস লেসন 3 আকার একার ছাড়া শব্দ গঠন। আর ইংরেজি ছিল আমাদের আকার যুক্ত করে শব্দ গঠন। ইংরেজি ছিল আমাদের কি? আকার যুক্ত করি। এই যে এখানে বাংলা আঁচড়গুলো দেওয়া আছে কীভাবে দিছি, আর এখানে হচ্ছে আমাদের ইংরেজি আঁচড়গুলো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তবে আপনারা যারা ষাটলিপিতে ভালো করতে চান তারা সকলেই ওই শব্দগুলো কমপক্ষে 5-7 লাইন করে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? একবার শর্ট, একবার হচ্ছে বাংলা অবলিক ইংলিশ। ধরেন আপনি জাম্প লিখলেন, জাম্প লিখে 3 বার লিখবেন, জাম্প 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 লিখে আবার লিখবেন, জাম্প লিখে আবার 3টা আঁচড় দেবেন, জাম্প জাম্প। এভাবে প্রত্যেকটা শব্দ 3 বার করে বাংলা অবলিক ইংলিশটা লিখবেন, তারপরে 3টা করে আঁচড় দিবেন। যে যত বেশি আঁচড় দিবেন তার ষাটলিপি তত বেশি ভালো হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।